কেউ বেঁচে থাকতে পারবে না, সবাই চলে যাবে, সব মরে যাবে, শুধু একটা সত্তা বেঁচে থাকবে। চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর বুকে যা দেখা যায় সব মরে শেষ হয়ে যাবে, মরবে না শুধু একটা সত্তা, তিনি কে? সব মরে যাবে, সবাই মরে যাবে, মালাকুল মাউত সবার রূহ কবজ করে ফেলবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, হে মৃত্যুর ফেরেশতা কি করছো? কই সব মারছি। সবাইরে মারছো? সব শেষ। কে বাকি? জিনেরা বাকি, জিনদেরও মারো। সবগুলো জিন শেষ করা হবে, বাকি থাকবে ইবলিস। আল্লাহ বলবেন সবাইকে যেই কষ্ট দিয়ে ইন্তেকাল করিয়েছ সবগুলো কষ্ট একত্রিত করে ইবলিসটারে তুমি মারো। সবচেয়ে কষ্ট দিয়ে নির্মম ভাবে ইবলিসকেও শেষ করা হবে। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত এবার বলো আর কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই, কেউ নাই, সব শেষ। মানুষ শেষ, প্রাণীগুলো শেষ, পাখিগুলো শেষ, সাগরের মাছগুলো শেষ, আপনার কথা মতো জিনগুলাও। এবার আছে শুধু ফেরেশতারা। কারা? কথা বলেন। আল্লাহ বলবেন ফেরেশতাদেরও মার। শুরু হবে ফেরেশতা নিধন, একের পর এক সব ফেরেশতার রূহ কবজ করা হবে। এবার আল্লাহ বলবে আখবিরনি ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা, মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে আমার একটু বলো। মালাকুল মাউত বলবো সব শেষ, সব ফেরেশতাগুলোরও মেরে ফেলেছি, শুধু 4 জন আছে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আর আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। আল্লাহ বলবে ইসরাফিলের রূহ কবজ করো। ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। মিকাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ হয়ে যাবে। ইসরাফিলের রূহ কবজ করো, কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, মালাকুল মউত এবার বলো কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে কেউ নাই। আল্লাহ বলবে আসলেই কেউ নাই? মালাকুল মউত বলবে আছে। কে আছে? শুধু আমি আছি। ডানে বায়ে সামনে পেছনে আল্লাহ কেউ নাই, সব শেষ, শুধু আমি আছি। আল্লাহ বলবেন এবার তুই মর। মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা এবার তুই মর। মালাকুল মাউত হিসাব আর মিলাতে পারবে না, হিসাবটা তখন উল্টে যাবে। মালাকুল মাউত বলবে এটা আবার কেমন কথা? আমি মরুম কেন? আমি না মারছি? আমি না মারছি? আমি মেরে সাবার করেছি সব, আমি কেন মরব? আল্লাহ বলবেন মালাকুল মাউত এটাই তো বিধান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত। যদিও তুমি মেরেছ, সবাইকে তুমি মেরেছ, এখন তোমার মরণের পালা, এবার তুমি মরো, কারণ তোমাকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে। এই কথা শুনে মালাকুল মাউতের গায়ে জ্বর এসে যাবে, খিঁচুনি এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে মালাকুল মাউত। কি ভয়ঙ্কর দৃশ্যের না জানি অবতারণ হবে সে সময়। কাঁপতে থাকবে মালাকুল মাউত। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, ভয় পেয়ে লাভ নাই। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, ওই জায়গায় যেয়ে দাঁড়াও। মালাকুল মাউত ওই জায়গার মাঝখানে যেয়ে দাঁড়াবে আর কাঁপবে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন মুত ইয়া মালাকাল মাউত, মুত, মর, মরে যা, মরে যা। বলার সাথে সাথে মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার দিয়ে মরে লাশ হয়ে যাবে। বিশ্বনবী বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, এত গগন বিদারী চিৎকার সেদিনের চিৎকারটা হবে,
দুনিয়ার মানুষগুলো যদি তখনও দুনিয়ায় বেঁচে থাকতো, কিয়ামত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না। মালাকুল মাউতের এই চিৎকার শুনে কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো তখনই মরে যেত। এত ভয়ঙ্কর চিৎকার হবে। মালাকুল মাউত শেষ। এবার সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? এজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, এই মোহ কোনদিন তোমাদের কাটবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে ঢুকবা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন কবর হলো জাহান্নামের প্রথম স্টেশন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবরের এই স্টেশনে যদি মাফ পাওয়া যায়, সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে? আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে, সামনে আরো গন্ডগোল আছে না নাই? বেশি না কম? এজন্য বিশ্বনবী বলতেন আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দাও। এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। পড়েন আমিন। বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা, আখিরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না নাই? চারটা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, কংগ্রাচুলেশন। কি বলবে? আহলান ওয়া সাহলান মানে কংগ্রাচুলেশন, খোশামদেদ, খোশামদেদ, খোশামদেদ। ওয়ায়ুসাহু লাহু কবরুহু 70 যিরান, কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে। ওই জায়গা দিয়ে, দরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধ এসে কবরটারে আমোদ করে দিবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয়, তুমিও একটা ঘুম দাও। সুবহানাল্লাহ পড়ে। নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমায়, ঘুমা ঘুমা। মধুর একটা ঘুম আপনার সেদিন হবে। ইসরাফিলের সিংহার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না। আল্লাহ কবরের চারটা প্রশ্ন, এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি, তৌফিকে দাও। আর জোরে পড়েন আমিন। এজন্য আল্লাহ বললেন কবরে তোমার যেতেই হবে। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাকে যাওয়াই লাগবে। কবরের শাস্তি তোমার পেতেই হবে, কবরের পরীক্ষার সম্মুখীন তোমাকে হতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার ভোগের সামগ্রী তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। কবরে না ঢোকা পর্যন্ত তোমাদের এই গাফলতি কোনোদিন শেষ হবে? এরপর আল্লাহ বললেন কাল্লা, নেভার, কখনো না। তোমরা যে ভাবতেছো টাকা পয়সা ক্ষমতা তোমারে বাঁচিয়ে রাখবে, পারবে নাকি? কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবা আসল ঘটনা কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই জানবা কবরের জগৎটা কত ভয়াবহ। এজন্য বিশ্বনবী বলতেন প্রত্যেক নামাজি সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে চারটা জিনিস থেকে পানা চাওয়া। কয়টা? এক হলো কবরের আযাব, দুই হলো জাহান্নামের আযাব,
তিন হলো দিন দুনিয়ার ফিতনা, চার হলো দাজ্জালের ফিতনা। বিশ্বনবী সালাম ফেরানোর আগে পড়তে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। পড়েন আমিন।